হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আইআইটি জি কোশ্চেন ব্যাংক সমাধানের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা চলতরিত অধ্যায়ের যে প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, দেখো যে আমাদের জি মেন 2019-এর একটা প্রশ্ন, খুবই একটা সুন্দর প্রশ্ন, ছোট্ট এবং দারুণ বেসিক্যাল প্রশ্ন। একটা সার্কিট আমাদের দেওয়া আছে, সার্কিটের একটা অংশ, মেইনলি একটা বড় সার্কিটের মধ্যে একটা অংশ দেওয়া আছে, দিয়ে এখানে আমাদের বলছে এদিক থেকে একটা কারেন্ট আসতেছে I1, এদিক থেকে একটা কারেন্ট আসছে I2, এদিকে একটা কারেন্ট যাচ্ছে I। এখন আমাদের বলছে এই এস সুইচ যখন বন্ধ করা আছে, মানে যখন এটা কানেক্ট করা আছে, ঠিক আছে, তো এই সুইচ বন্ধ করা মানে কি, এটা যখন কানেক্ট দেওয়া আছে তাহলে এই কানেক্টেড অবস্থায় কি করতে হবে, I এর মান, তাহলে I মানে কি আমাদের এই আইটা, এই যে এই আইটা বের করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে করব, যেহেতু আমাদের এখানে কোনো একটা আলাদাভাবে নাই, এই পাশে একটা সোর্স আছে, এই পাশে একটা সোর্স আছে, তারপরে রোধ আছে। তো এই ধরনের বর্তনী যদি আমাদের আসে তড়িৎ প্রবাহ নির্ণয়ের, তাহলে এগুলো আমরা নিশ্চয়ই কী করব, অবশ্যই কারশফ ল দিয়ে করব, কারণ এখানে তো আমাদের তুল্য রোধ বের করে ওহমের সূত্র প্রয়োগ করা সম্ভব না। তাহলে আমরা কী করবো, এখানে কারশফ ল অ্যাপ্লাই করবো। আমরা মনে করবো, সাপোজ ধরে নিতে পারবো এখান থেকে একটা, দেখো এটা 20 ভোল্ট, এটা 0 ভোল্ট, মানে এটা গ্রাউন্ডিং যেহেতু করা আছে, তাহলে আমরা এখান থেকে এখানে একটা তার, এখান থেকে একটা তার আছে, এবং এটা একটা বদ্ধ লুপের মতো চাইলে কল্পনা করতে পারবো। সো যদি কোনো জায়গায় ভোল্টেজ 0 হয়, তাহলে একটা পয়েন্ট থেকে আরেকটা জায়গায় যদি আসি, তাহলে ওইখানে আমরা চাইলে কী করতে পারবো, ওইটা দিয়ে একটা বদ্ধ লুপ ধরে আমরা অবশ্যই কারশফ ল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে আমরা কী করবো, কারশফের সাহায্যেই আমরা সূত্র সমাধান করবো অঙ্ক। তাহলে আসি আমরা এটা, দেখো যে সমাধান করতে শুরু করি আমরা। তাহলে প্রথমে যদি আমরা প্রথম অংশে আমরা নিই, যদি মনে করি আমরা এখান থেকে হাঁটা শুরু করি, এখান থেকে হাঁটা শুরু করে এখানে গিয়ে শেষ করি, মানে এখানে মনে করি দিকে আছে, তার মানে এই বদ্ধ লুপে আমরা কাজ করতে চাচ্ছি। তাহলে এই অংশের ক্ষেত্রে কী কী আছে, তাহলে প্রথম অংশে যে এই 20 ভোল্ট থেকে যদি আমরা 0 ভোল্টের এখানে আসি, তাহলে এই অংশের জন্য কারশফ ল কেমন হবে। তাহলে প্রথম অংশে যদি আমরা কারশফ ল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কী পাচ্ছি, দেখো প্রথমে আছে 20 ভোল্টেজ, তাহলে আমরা 20, তারপরে আমাদের কি যাচ্ছে, কারেন্ট জানো যে আপার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যায়, তাহলে যত আমরা সামনে আগাবো তত ভোল্টেজ ড্রপ হবে। সো এই 2 ওহম রোধ I1 তড়িৎ প্রবাহ আছে, তাহলে সে ভোল্টেজ ড্রপ করবে কত, 2I1। তারপরে আমাদের যদি এখানে আসি, এখানে আছে I। এখন দেখো এই সি বিদ্যুতে আমরা কি বলতে, I ইজিক্যাল টু কি, I1 প্লাস I2, দুইটা মিলেই তো I, তাই আমরা I এর জায়গায় একবারে যদি I1 প্লাস I2 দিই, তাহলে এখানে মাইনাস I ইন্টু 2, তার মানে 2 ইন্টু I1 প্লাস I2, এটা সমান সমান 0। আর যেহেতু কোষের কোনো আমাদের আর কোনো রোধ বা আমাদের বিভবের কোনো উৎস নাই, সো এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, I1 I2 কিন্তু একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তাহলে কত আসে দেখো, 20 মাইনাস 2I1 মাইনাস 2I1 মাইনাস 2I2 ইজিক্যাল টু 0। ফলে এটাকে যদি আমরা এই সমীকরণ, নর্মাল সমীকরণ বানাই, তাহলে I1 যোগ করলে কত আসছে, যে 2 আর 2 4, তাহলে 4I1, আর এটা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, প্লাস 2I2 সমান সমান 20, তার মানে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2I1 প্লাস I2 ইজিক্যাল টু 10। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন একটা পাইলাম, যে প্রথম লুপের জন্য আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এরকম, 2I1 প্লাস I2 প্লাস 10 ইজিক্যাল টু 0। ফলে এই একই সূত্র বা একই কাজটা আমরা কী করতে পারি, এই দ্বিতীয় লুপের জন্য এই 10 থেকে শুরু করে যদি আমরা 0-তে আসি, তাহলে এই বাহুটা করতে পারি। সরে আসো দ্বিতীয় অংশে, যদি আমরা এই একইভাবে অ্যাপ্লাই করি, তাহলে ওদের কত আছে, 10 ভোল্ট, তাহলে 10 মাইনাস 4, তাহলে 4I2, তারপরে আবার ওই একই রকম মাইনাস 2 ইন্টু আমাদের কত হচ্ছে I1 প্লাস I2 ইজিক্যাল টু 0, আবার সেই 0 আর কেউ নাই। ফলে এখান থেকে যদি আমরা সমীকরণটা তৈরি করি, তাহলে এখানে I1 আছে 2I1, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 5 মাইনাস 2I2 মাইনাস I1 মাইনাস I2 ইজিক্যাল টু 0। ফলে এখানে I1 থাকছে একটাই, তাহলে আমাদের I2-র মান আছে 2 এর আগে 3, তাহলে প্লাস 3I2 সমান সমান 5। এই হলো 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটো সলভ করলে কিন্তু I1 I2 পেয়ে যাবো, আর I1 I2 পেয়ে গেলেই মেন সমীকরণে I পেয়ে যাবো। কারণ কি, আমাদের I মানে তো কি, এই I মানেই তো আমাদের I1 প্লাস I2, তার মানে I1 I2 বের করতে পারলেই তো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটা সলভ করে ফেলি আমরা, যদি যে এখানে আমরা যদি এটা 2 দিয়ে গুণ করি, এটাকে 2 নম্বরকে 2 দিয়ে গুণ করে যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো যে এটা যেহেতু 2I আছে, এখানে যদি আমরা 2টা গুণ করে দিই 2 নম্বর, তাহলে 1 বিয়োগ 2 ইন্টু 2, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে এর সাথে বিয়োগ, তাহলে 2I 0 হয়ে যাচ্ছে, এটা 6I, তাহলে 6I যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে 6I থেকে I বিয়োগ করলে কত থাকে, 5I,
তাহলে 5/2, আর এই পাশে আমাদের কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে 0, তাহলে I2 মান আসতেছে 0। তাহলে মানে I2 মান 0, I2 ওই লাইনে কোনো কারেন্ট যাবে না। তাহলে যদি I2 মান 0 হয় তাহলে I2 মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে 0, তাহলে I1 এর মান পাচ্ছি কত, তাহলে 1 হতে। তো দেখো 1 হতে, তাহলে 1 হতে মান আসতেছে I2 0, তাহলে I1 এর মান 5, I1 এর মান 5 অ্যাম্পিয়ার। সো I1 যদি 5 অ্যাম্পিয়ার হয় তাহলে মূল প্রবাহ I, অতএব I ইজিক্যাল টু কত হবে, I1 প্লাস I2 যেহেতু আমাদের ছিল, সো 5 প্লাস 0 সমান সমান 5 অ্যাম্পিয়ার। সো I এর মান আমরা পেয়ে যাচ্ছি 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তার মানে এখানে I2 যেটা থাকছে আসলে এই লাইনে কোনো প্রভাব নাই, ওইটা এমনভাবে আছে ওই লাইনে কোনো প্রভাব নাই, আমাদের মেইন কারেন্ট এখান থেকে এদিকে প্রবাহিত হয়ে আসতেছে একটাই কারেন্ট, তাহলে অ্যান্সার হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই ধরনের কোনো বর্তনী থাকলেই, বড় বর্তনীর একটা অংশ যখনই দিবে বা একাধিক জায়গায় আমাদের কোষের উৎস থাকবে, তখন কিন্তু আমরা অবশ্যই কারশফ দিয়ে করব, তাহলে বর্তনী খুব সহজেই সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে আসো আমরা যাই পরবর্তী প্রশ্নে। এবারের বর্তনীটি দেখো, খুবই মজার একটা বর্তনী, দেখে মনে হচ্ছে যে অনেক বড় এবং অনেক ঝামেলাপূর্ণ একটা, কিন্তু দেখো যে এটা কিন্তু আমরা চাইলে ট্রিক্স ইউজ করে খুব সহজেই করতে পারি। ওকে, তাহলে এই ধরনের প্রশ্ন যদি আগে না করা থাকে, তাহলে কেউ যদি হঠাৎ করে এই প্রশ্ন দেখে, তাহলে কিন্তু সে কি না কি তার মাথা খারাপ হয়ে যাওয়াই স্বাভাবিক, ঠিক আছে। তাহলে তোমরাও আমরা চাইলে আগে নিজেরা পজ করে ট্রাই করে দেখতে পারো যে এটা সলভ করতে পারো কিনা। ওকে, তাহলে আগে সলভ করার চেষ্টা করো, না পারলে তারপরে আমার সমাধানটা দেখে নাও যে আমরা এই সমস্ত প্রশ্নগুলা আসলে দেখতে এমন বড় হলেও এগুলো আসলে ট্রিকি কোশ্চেনভাবে দেওয়া থাকে, যেগুলো আসলে খুব সহজভাবে সমাধান করা সম্ভব। ওকে, আচ্ছা, আমাদের বর্তনীর মেইন কি বলতেছে যে I বের করতে হবে, মানে একদম লাস্টের বাহুতে দেখো, একদম সবার শেষে কোষ আমাদের এখানে ভোল্টেজ কোষেরই দেওয়া আছে এখানে, আর সবার লাস্টের কারেন্টটা আমাদের মেইনলি বের করতে বলছে, তাই তো। তাহলে এই কারেন্টটা বের করতে হবে, তাহলে আমরা এটা কীভাবে করবো। আর এই যে এইগুলোর মানে কি, এগুলো মানে সবগুলো আমরা বলতে পারি গ্রাউন্ড করা, অথবা বলতে পারি এগুলো সবই একটা সিঙ্গেল তার দিয়ে আমাদের যুক্ত আছে, ঠিক আছে। যেগুলো এইভাবে থাকবে সেগুলোর ভোল্টেজ সব সেম, ফলে সেগুলো আমাদের একটা তার দিয়ে যুক্ত অবস্থায় ধরে নিলে কোনো সমস্যা নাই, তুমি বর্তনী চাইলে এইভাবে পূর্ণ করে নিতে পারো যদি ওইভাবে বুঝতে অসুবিধা হয়। এখন দেখো যে এখানে রোধগুলো কি আছে, একটা সিমেট্রিক ওয়ে না, 2 2 আবার R 2 R, এটা কিন্তু সিমেট্রিক ওয়েতে আছে। ফলে এটা যদি আমরা একটু ডিরেক্টলি এই পাশ থেকে ক্যালকুলেশন না করে একটু উল্টা দিক থেকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের জন্য কিন্তু এটা বুঝতে খুবই ইজি হবে। যেমন মনে করো যে আমাদের এইটা যদি I হয়, দেখো যে এই যে কারেন্টটা যখন, যেই কারেন্টটা এখান থেকে আসছে এসে তো দুইটা লাইনে বিভাজিত হয়েছে, তাই তো। তাহলে এই লাইন আর এই লাইন, এটা কত 2R আর 2R সমান রোধ, তাহলে এখানে যদি I পরিমাণ কারেন্ট যায়, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, অবশ্যই I পরিমাণ কারেন্টই যাচ্ছে। ফলে এই লাইনে তাহলে আমরা বলতে পারি এইটার মধ্যে রোধ ছিল কত, এটার মধ্যে কারেন্ট ছিল কিন্তু আসলে 2I, তাহলে আমাদের এই বাহুতে কারেন্টটা হবে 2I, এটাতে I আর এটাতে I, তার মানে এখানে ছিল 2I এসে সমান সমান ভাগে I আর I হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আসলে যে এই 2R এটা আসছে কোন থেকে, এখান থেকে, তাহলে এই কারেন্টটা এখানে যে একটা কারেন্ট গেছে, তাহলে এই পাশে একটা কারেন্ট গেছিলো এখান থেকে আসতেছিল, এই বাহুর রোধ, এটা দেখো যে 2R রোধ তুল্য রোধ যদি আমরা করি তাহলে কত হয়, 2R মিলে যদি সমান্তরালে আছে তাহলে রোধ হবে R, তাহলে R আর R 2R আর এটা 2R, তার মানে এইটুকের তুল্য রোধ আর এইটা রোধ কিন্তু আবার সমান। সো এই বাহুতে যে কারেন্ট থাকবে এই বাহুতেও কিন্তু সেম কারেন্ট থাকবে, যেহেতু রোধ সমান, আমরা বলতে পারি এটার মধ্যেও কারেন্ট ছিল 2I, তাহলে এটা 2I তাহলে এখানে অবশ্যই কত ছিল, তাহলে 2I মিলে তাহলে এখানে কিন্তু 4I কারেন্ট হবে এটার মধ্যে। ওকে, আবার দেখো এটার সাথে এটা তুল্য রোধ করলে 2I, তাহলে এইটার আর এটার রোধ কিন্তু আবার সমান, ফলে এটার মধ্যে যদি 4I হয় তাহলে এটার মধ্যেও কিন্তু কারেন্ট সেম 4I, তাহলে 4I মিলে কিন্তু এখানে মেইনলি কারেন্ট ছিল কত 8I, তাহলে আমরা বলতে পারি এখানে 8I, যদি এইটা কারেন্ট I হয় তাহলে এখানে অবশ্যই 8I কারেন্ট নির্গত হয়েছে। অথবা উল্টা দিকে আমরা নিতে পারতাম, এখান থেকে যদি I হয় তাহলে এখানে হবে I/8, যে কোনো একটা, তাহলে এই পাশ থেকেও আসতে পারি, আমরা এই পাশ থেকেও যেতে পারি। তাহলে আমাদের এইখানে এই কোষ থেকে যেই কারেন্টটা বের হচ্ছে তার 8/1 যাবে হচ্ছে আমাদের এইটার মধ্যে, এটা বুঝতে পারলেই কিন্তু আমাদের অনেকটা সলভ হয়ে গেছে। এখন গেলে আমরা বর্তনীর মূল কারেন্টটা বের করব, করে তাকে আমরা কি করবো 8 দিয়ে ভাগ করলেই আমরা এই কারেন্টটা পেয়ে যাব। এখন দেখো যে এই 2R তো সমান্তরালে আর বাকিটা পুরোটা সমান্তরালে, তাহলে এই বাকিটার পুরোটা যদি আমরা তুল্য রোধ বের করি তাহলে আসো তুল্য রোধ বের করলে কত আসে, তাহলে তুল্য রোধ এই যে আমরা শেষের দিক থেকে 2R মিলে কত R আর 2R মিলে আবার 2R এর সাথে R 2R তাহলে ফাইনালি আমাদের দাঁড়াচ্ছে কত, যে আমাদের তুল্য রোধ দাঁড়াচ্ছে 2R, তাহলে এই পাশের পুরোটা 2R আর এটা একাই 2R, ঠিক আছে। তাহলে এই পাশের কারেন্ট আর এই পাশের কারেন্ট কিন্তু আবার সেম,
সেই হিসাবে আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা যে এই বর্তনীর মূল আই যে এইটাই, তাহলে এইটার মানটা কত হবে, বিভব ভি, আর তো তুল্যরোধ কত পেলাম 2R, তাহলে এইটা ইজিক্যাল আমরা পাচ্ছি হচ্ছে V/2R। তাহলে অতএব আয়ের মান আমরা পেয়ে যাচ্ছি V/16R। দেখো একদম সিম্পল অঙ্ক যে আয়ের মান কত হবে, এই একদম লাস্টের বাহুর যে রোধ, সেই রোধের যে তড়িৎ প্রবাহ সেটার মান কত হবে V/16R। ওকে, খুবই কিন্তু দারুণ এবং মজার একটা প্রশ্ন। তাহলে প্রশ্নটা যদি প্রথমবার বুঝতে অসুবিধা হয় তুমি আরেকবার প্রথম থেকে দেখো, ঠিক আছে। যে আমাদের এইটা ছিল আই, তাহলে এইটার এটা তুলো সমান, তাহলে এটা আই হলে এটা আই, তাহলে এটা আই এটা যদি হয় তাহলে এই বাহু তো অবশ্যই 2I কারেন্ট ছিল। তারপরে আমরা দেখলাম যে এই বাহুর একটু তুল্য রোধ আর এটা একাই সমান, তাহলে এটা 2I হলে এটা 2I, দুটো মিলে 4I। এই বাহু আর এই বাহুর রোধ সমান ছিল, তাহলে এটা আবার 4I হলে এটা 4I, তাহলে মোট কারেন্ট ছিল এইটাই। তাহলে এইটা এর মান আমরা বলবো V/2R, যেহেতু এইটুকের তুল্য রোধ কত পাইলাম 2R পেলাম। ওকে, তাহলে এখান থেকে আয়ের মান V/16R। তাহলে দারুণ মজার অঙ্ক। তাহলে এই ধরনের অনেক ধরনের সার্কিট আমাদের অনেক সময় এমসিকিউতে, বিশেষ করে বুয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো প্রশ্নটা বাসায় নিজে নিজে আবার প্র্যাকটিস করবা, এবং এই ধরনের প্রশ্ন আরও যদি বইয়ে পাও, অন্য কোথাও পাও, তাহলে আবার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ছোটো ছোটো প্রশ্ন যেহেতু আমাদের আসার মতো প্রশ্ন, এগুলো কিন্তু এমন না যে অনেক হাই কনসেপ্টের বা অনেক বড় ঝামেলা, এমন না কিন্তু, ঠিক আছে। সো এই টাইপের কিছু আমাদের সার্কিট অবশ্যই সমাধান করে রাখা উচিত, যে কোনো সময় যদি কোনো ধরনের আমাদের একটু আমাদের লজিক সার্কিটগুলো এমন দিয়ে দেয়, তখন কিন্তু যাতে আমরা ইজিলি সমাধান করতে পারি। ওকে ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই, দেখি পরের প্রশ্নে কী আছে। এবারের প্রশ্নটি দেখো, প্রশ্নটি কিন্তু আমাদের খুবই একটা সহজ এবং সুন্দর প্রশ্ন নিয়ে আসা হয়েছে, যেটা মূলত এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউ এর জন্য আমাদের এই টাইপের বর্তনীগুলো পরীক্ষায় আসতেই পারে, কারণ কি এগুলো খুবই সহজে এবং খুব কম সময়ের মধ্যে সলভ করা যায়। দেখে মনে হচ্ছে অনেকগুলো রোধ, এখানে একবার সমান্তরাল আবার সমান্তরাল, কিন্তু এইভাবে আমাদের নর্মাল ওয়েতে আমরা যেভাবে করি ওইভাবে না করে আমরা কিন্তু এই ধরনের বর্তনী খুব দ্রুত সমাধান করা যায়। এটাকে নিয়ে আমরা এখানে নিয়ে আসার এই মেইন উদ্দেশ্য হচ্ছে যে এটাকে শর্ট টাইমের মধ্যে কীভাবে করব সেটা তোমাদের অলরেডি জানা আছে কিনা। যারা আগে থেকে পারো তো খুবই ভালো, তোমরা আগে কি করো, একই কাজ আগে করছেন আমাদের, এটা ভিডিও পজ করে নিজে নিজে আগে দেখো তোমার কতটুকু সময় লাগে। তুমি নর্মালি এটাকে যেভাবে সলভ করতা, মনে করো তোমার পরীক্ষায় যেহেতু এটা খুবই ইজি সার্কিট, তুমি হয়তো এর আগে কখনো দেখো মানে এগুলো পারবা বলে অ্যাভয়েড করে গেছো, তাহলে এই কোশ্চেন তুমি খাতা ধরে দেখো করতে তোমার কতটুকু টাইম লাগতো। তারপরে আমরা যেভাবে বলতেছি সেইভাবে করলে কত টাইম লাগে, যে আসলে তাহলে আমাদের এই ট্রিক্সটা বা এইভাবে তুমি আগে সমাধান করছো কিনা, শিখছো কিনা, সেটা একটু দেখে নাও। ওকে, তাহলে আগে নিজে করো তারপরে দেখো। তাহলে আসি, দেখো আমাদের কি বলছে, আমাদের মেইন কাজ হচ্ছে I1 মানে কি, এই যে এই 1 ওহম রোধের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে দেখো যে আমাদের প্রথমে ট্রেডিশনাল ওয়েতে যদি আমরা করি, তাহলে আমাকে তুল্য রোধ বের করতে হবে, তুল্য রোধ বের করে বর্তনীর মূল প্রবাহ বের করতে হবে, তারপরে মূল প্রবাহ এখানে এসে বিভাজিত হবে, এইদিকে একটা যাবে এইদিকে একটা যাবে, তারপরে আমরা আবার কি করব, এখানে গিয়ে আবার করতে হবে। তাহলে এত কিছু না করে যেহেতু আমরা কি বল, দেখো যে এই পয়েন্ট আর এই পয়েন্ট এখানে কোষ 1 ভোল্ট সরাসরি লাগানো আছে, এই দুইটা রোধ তো পরস্পর প্যারালালি আছে, তাহলে এর বাইরে কিন্তু আর কোনো রোধ নাই। তাহলে বাইরে যেহেতু আর রোধ নাই, তার মানে এই দুই পয়েন্টের প্রান্তীয় বিভব কিন্তু 1 ভোল্ট আমরা অলরেডি জানি। আর সমান্তরাল রোধ যতগুলো থাকবে তাদের প্রান্তীয় বিভব যদি অলরেডি জানা থাকে, তাহলে প্রত্যেক ব্রাঞ্চের কারেন্ট কিন্তু আমরা একবারেই বের করতে পারবো, এই বিভব বাই ওই ব্রাঞ্চের রোধ, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই ব্রাঞ্চের কারেন্টটাকে ধরে নিই আই, এটা শুধু দরকার নাই, যেহেতু প্যারালাল আছে, এই দুই বিন্দুর পয়েন্ট বিভব পার্থক্য 1 আর এটুকু তুল্য রোধ, তাহলে এটা কি 1 আর 1 সমান্তরাল থাকলে কি হয় 0.5, আর এটা কত 2, তাহলে কত স্যার 2.5। তাহলে বর্তমানে মূল কারেন্ট যদি আমরা আই বের করতে চাই, মূল কারেন্ট না এই বাহুর কারেন্ট, ঠিক আছে, যেহেতু আমরা এই বাহুটা দরকার নাই, তাহলে এই বাহুর কারেন্ট কত হবে 1/2.5। তাহলে কিন্তু আমরা 1.25 করলেই কিন্তু এটা পেয়ে যাচ্ছি। তাহলে 1 আমাদের হচ্ছে এটা কত আসে 10/25, তাহলে 10/25 যদি আমরা করি 0.4, তাহলে 0.4 অ্যাম্পিয়ার। ওকে, এরপর আসো যে এই কারেন্টটা যখন এখান থেকে যাচ্ছে, এটা 1 এটা 1, দুটা রোধ যদি সমান থাকে তাহলে আমরা কি জানি সমান ভাগে ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু এই কারেন্ট কত হবে, এই যে 0.4 এদিকে আর এদিকে সমান ভাগে ভাগ হবে, তারপর আর 0.4 হয়ে যাবে, তার মানে I1 এর কারেন্ট যাবে কত, এর অর্ধেক। তাহলে আমরা I1 এর মান কিন্তু এই I এর অর্ধেক, তার মানে 0.2 অ্যাম্পিয়ার হবে। তাহলে দেখো মুখে মুখে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করে ফেলা সম্ভব। তাই বর্তনী দেখে মনে হচ্ছে অনেক বড় বা সহজ, কিন্তু বড় যে টাইম লেগে যাবে তা না। তাহলে কিন্তু আমরা যখন কোষ এভাবে সমান্তরাল থাকবে আর বাইরে কোনো রোধ থাকবে না, তাহলে এই বিভব আমাদের বর্তনীর মূল কারেন্ট কিন্তু দরকার নাই, মূল তুল্য রোধের কিন্তু দরকার নাই, যে ব্রাঞ্চ দরকার শুধু সেই ব্রাঞ্চটুকু নিয়ে আমরা কাজ করতে পারবো, বাকি যে ব্রাঞ্চ দরকার নাই সেই ব্রাঞ্চের তো আমাদের হিসাব করে কোনো লাভ নাই।
ঠিক আছে, তাহলে খুবই ছোট্ট একটা সহজ প্রশ্ন ছিল, আশা করি বুঝতে পারছো। তাহলে এই ধরনের বর্তনী আসলে আমরা এই মূল প্রবাহ, তারপরে মূল তুল্য রোধ এইসবের মধ্যে যাব না। যদি সমান্তরালে থাকে, কোষটা যদি সরাসরি আমাদের সমান্তরাল থাকে আর যেই ব্রাঞ্চে কারেন্ট দরকার ওই ব্রাঞ্চের সাথে সমান্তরাল থাকে, তাহলে শুধুমাত্র ওই ব্রাঞ্চ নিয়ে আমরা ডিরেক্ট কাজ করব, তাহলে খুব দ্রুত অ্যান্সার করতে পারবো। আশা করি বুঝতে পারছো। সো ভিডিও কেমন লাগলো জানাও অবশ্যই কমেন্টে, আর ভালো লাগলে লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর পরবর্তী ক্লাসে জন্য আবেদন জানাচ্ছি, খুব শীঘ্রই আমাদের পরের পার্ট আসতেছে। সো আমাদের সাথে থাকো আর বাসায় এগুলো সমাধান করতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আর আমাদের ফেসবুক পেজে তোমরা অবশ্যই যুক্ত হও, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে তোমরা তোমাদের যে কোনো ধরনের প্রবলেম বা তোমাদের মতামত আমাদের সামনে তোমরা শেয়ার করতে পারবো, যে কোনো কিছু পোস্ট করতে পারবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।